এরপরে কবর থেকে ওঠার পর তিনটি শাস্তি। এক নম্বরে শাস্তি হচ্ছে তার হিসাব কঠিন হয়ে যাবে, এত কঠিন হবে সে হিসাব দিতেই পারবে না। আর নামাজি ব্যক্তিদের হিসাবটা আল্লাহ তাআলা সহজ করে দেবে। 3 নম্বর, তারপরে আল্লাহ তাআলার ক্রোধ, রাগ বেড়ে যাবে। আর 3 নম্বর, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোথায়? জাহান্নামে নিক্ষেপ করা হবে, যেখান থেকে আর বের হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যে ব্যক্তি অপরাধী হয়ে আমার নিকট চলে আসবে, তাকে আমি জাহান্নামে দেব, সেখানে সে মরবেও না বাঁচবেও না। কি হবে না? মরবেও না বাঁচবেও না। গলায় যদি কাটা বাঁধে কেমন লাগে বলে? কিছুদিন আগে আমার এই সারের একজন আত্মীয় গলার ভেতরে মাংস আটকে দিয়েছে, এই জায়গায় নিচের দিকেও যায় না, উপর দিকেও যায় না। ডাক্তার আসতেছে সহ্য হয় না, এত অস্থির হয়ে গিয়েছে। সে বারবার বলছে, কত টাকা লাগে আমি দিব, এরপরও আমার এই গলার ভিতর থেকে মাংসটা বের করে দাও। মরা বাচ্চা সমান, ঠিক না বলে? তাহলে ওখানে তো কোনো ডাক্তার থাকবে না, মরা বাচ্চা কি হবে? সমান থাকবে, বাঁচবেও না মরবেও না। সম্মানিত বন্ধুগণ, রংপুরবাসী, আমি কি আপনাদের মাঝ থেকে আমি যতটুকু আলোচনা করলাম কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি, ঠিক না বলেন? সবকিছু স্পষ্ট কোট আকারে আমি আলোচনা করেছি। এই আলোচনা থেকে অল্প কিছু হলেও আমরা তো বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। এতে কি বুঝতে পেরেছি বলেন তো? নামাজ কি করতে হবে? মাঝে মাঝে করতে হবে। রমজান আসলে, শুক্রবার আসলে, মাঝে মধ্যে এশা পর্যন্ত ফজর নাই, তাহলে কখন করতে হবে বলেন তো? 5 ওয়াক্ত ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করতে হবে। জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা এই ওয়াদা করতে পারি যে আল্লাহ, বলেন আল্লাহ, জীবনে যত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি আমাদেরকে মাফ করে দাও। আজকে কোরআনের ময়দান থেকে হাত তুলে দেখি কে কে ওয়াদা করতে পারে। হাত তুলে বলে যে আল্লাহ, জীবনে যত ওয়াক্ত নামাজ কাজা করেছি তুমি আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমাদের উপর রাগ করে থাকলে আমাদের উপর দয়া পরবশ তোমার নাজিল করে দাও। এবং আগামী দিনে, আগামী ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ বলে ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা জীবনের শেষ সময় পর্যন্ত পালন করা, মেনে চলা, মনে রাখা তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। বলেন আমিন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন, এবার বলেন সুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হাত নামান।